রিয়াকশনটা আমার মন ছুঁয়ে গেছে, সেটা হচ্ছে যে আমাদের একটা ফাইট সিন আছে লাস্টে আমার সাথে ভিলেনের। সো এটা একটু বলে দিলাম, সিক্রেট, বাট তাও বলে দিলাম। তো দিয়ে দিলাম। সো যেটা হচ্ছে যে ওই সিনটা যখন হয় তখন অডিয়েন্স ক্ল্যাপ করে হলে। তো ওইটা আমার জন্য অন্যরকম একটা অনুভূতি, বিকজ হয় না যে এরকম আমরা মানে কমার্শিয়াল সিনেমায় যেটাতে হয়তো বড় বড় হিরো হিরোইন থাকে, তারা যখন কিছু একটা করে তখন ক্ল্যাপ করে, শীষ বাজায়। সো এটা খুব ইন্টারেস্টিং না এই ফিলিংটা। তো যখন ক্ল্যাপ করতেছিল তখন আমার খুব ভালো লাগছে। সো এইটা আমার বেস্ট মানে অ্যাচিভমেন্ট আমি বলবো, যে যা কিছু আমি শুনেছি তার মধ্যে এটা ছিল আমার সবচাইতে পছন্দ। আমি হলে যে উঁকি মেরে দেখে আসছি যে কত দর্শক আসছে। সো যখন হল ভর্তি দর্শক দেখেছি আমার মনটা ভরে গেছে, কারণ আমরা অনেক কষ্ট করে সিনেমাটা করেছি, অনেক চ্যালেঞ্জ নিয়ে সিনেমাটা করেছি। আমাদের জন্য স্পেশালি সানি ভাই এবং প্রডিউসার যারা আছেন তাদের জন্য এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল যে একটা ফিমেল লিডকে নিয়ে সিনেমা করবে এবং সেই সিনেমা ঈদে রিলিজ দিবে। এই সাহসটা যে এই টিমটা করেছে এই জন্য আমি তাদের কাছে গ্রেটফুল, এবং দর্শক আপনাদের কাছে আমি গ্রেটফুল যে আপনারা আসলে সিনেমাটাকে ভালোবাসছেন, আপনারা সিনেমা হলে আসছেন। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন অডিয়েন্স বেশি ছিল, দ্বিতীয় দিনের তুলনায় আজকে অডিয়েন্স অনেক বেশি, এবং আমি আশা করছি যে পরবর্তী দিনগুলোতে আরও অনেক অডিয়েন্স আসবে। আর এখানে যারা সাংবাদিক আমাদের ভাই বোনেরা আছেন, আপনাদের কাছে অশেষ কৃতজ্ঞতা যে আপনারা আসলে আমাদের পাশে আছেন। আমার জীবনের একটা বিশেষ জায়গা দখল করে আছে বিনোদন সাংবাদিকরা, বিকজ আমি যখন অনেক বাজে সিচুয়েশনে ছিলাম তখন আমার পাশে আসলে আপনারা ছিলেন। আর যখন ভালো থাকি তখন তো আসলে সবাই পাশে থাকে, কিন্তু খারাপ সময় যারা পাশে থাকে আমি তাদেরকে মনে রাখি, এবং আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। থ্যাংক ইউ। আমি একটু আগে হলের ভিতরে ঢুকেছিলাম, তো একদম অনেক অডিয়েন্স সবাই মনোযোগ দিয়ে একদম মুভিটা দেখছে, গল্পের মধ্যে ঢুকে গিয়েছে। সো সব কিছু মিলিয়ে আসলে আমার খুবই ভালো লাগছে, এবং এভাবেই আসলে এশা মার্ডার সবার কাছে পৌঁছে যান। আমি আসলে গতকাল গিয়েছিলাম তাদেরকে আসলে মিট করতে একদম মুভির লাস্টে। তো আমি দেখছিলাম, সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি যখন গিয়েছি হলে আমাকে কেউ চিনতে পারছিল না। মানে পর্দার এশা আর বাস্তবের এশার মধ্যে একদমই মিল নেই, এটা সবাই বলছিল। আল্লাহ আপু আপনি এসে আপনাকে একদমই চেনা যাচ্ছে না। সো এটা আসলে একজন অভিনয় শিল্পী হিসেবে আমার সার্থকতা। আমি আসলে ক্যারেক্টারে একদম ইনভলভ ছিলাম, ওইটা হয়তো বিগ স্ক্রিনে ফুটে উঠেছে এবং তাদের ভালো লেগেছে। এই জন্যই আসলে তারা আমাকে পর্দার আমি এবং বাস্তবের আমি মিলাতে পারছিল না। আর মা বাবাকে আমি আসলে ভয়েই তাদেরকে নিয়ে যাইনি, তাদেরকে একা পাঠিয়ে দিয়েছিলাম। আপনারা কিন্তু অন্যান্য হলগুলোতেও যেতে পারেন, আপনারা উত্তরার হলটাতে যেতে পারেন, স্টার সিনেপ্লেক্সের। এত সুন্দর ওদের স্ক্রিন, সাউন্ড কালার সবকিছু, ওদের ওখানে অনেক দর্শক হয়। আমি কালকে ওখানে গিয়ে আমার মন ভালো হয়ে গেছে। আমি জাস্ট গেছি আল্লাহ আল্লাহ করতে করতে যে আমার ফার্স্ট দিনের যে এক্সপিরিয়েন্স সেটাই আবার হবে কিনা, বাট হলে ঢুকে দেখি এতগুলা মানুষ, এবং আমার এত ভালো লেগেছে। সবাই এত খুশি হয়ে সিনেমাটা দেখে রিভিউ দিয়েছে, যেটা একেবারে অথেন্টিক ছিল এবং অর্গ্যানিক ছিল। এরকম না যে আসলে আমরা কাউকে ফোর্স করেছি, জাস্ট নিজে থেকে বলেছে। সো আমার আসলে ভীষণ ভালো লেগেছে।